আমি আজকে একটি ঘটনা বলবো, হইতে পারে এই ঘটনায় আপনার জীবন পরিবর্তন করবে, সম্ভাবনা আছে। আজকে যে আয়াতটা পড়েছি খুব লক্ষ্য করে শুনবেন আমি কি বলতে চাইতেছি। ইতিহাসের একটি কিতাব আছে, কিতাবের নাম সিয়ারু আলামিন নুবালা। এটা একটা ইতিহাসের কিতাব, আরবি কিতাব, 15 ভলিউম, এক ভলিউম অত মোটা। কিতাবটার দাম বর্তমান সময়ে 25,000 টাকা। এটা আমার ব্যক্তিগত কিতাব, আমার কাছে আছে। এই কিতাবের লেখক আল্লামা শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলাইহি। উনি এই কিতাবের ভিতরে এখন থেকে 1200 বছর পূর্বের একটি ঘটনা বর্ণনা করেছে। কত বছর পূর্বের? আল্লাহর নবী দুনিয়ার থেকে যাওয়ার 200 বছর পরের ঘটনা। এখন থেকে 1200 বছর পূর্বের ঘটনাটা। কিতাবের নাম বলছি এজন্য যেহেতু অনেক উলামায়ে কেরাম আছেন, দেখে নেবেন কিতাবে ঘটনা লিখছে। এখন থেকে 100 বছর পূর্বে আমাদের লোকজন হজ করতে যাইতো বোম্বাই হইয়া। আমার কথার উত্তর দিন। হজ করতে যাইতে 3 মাস, আসতে 3 মাস, ওখানে থাকতো 6 মাস, গেছে 1 বছর। মানে হজের নাম লইলে জিয়াফতদি সবাই থেকে কান্নাকাটি করি মাপ লইয়া তারপর হজ যেত। 1 বছরে অনেকের হয়াত শেষ হয়ে যেত। 100 বছর পূর্বের যদি এই কাহিনী হয় তাহলে 12 বছর পূর্বে জানি কি হইতো। এক লোক হজ করতে আসছে বহু দূর থেকে। তৎকালীন মুদ্রা ছিল স্বর্ণ আর চাঁদের মুদ্রা। মানে আমার পকেটে যেগুলো আছে এগুলার নাম মুদ্রা। কোন দেশের মুদ্রার নাম রিয়াল, কোন দেশের মুদ্রার নাম ডলার, কোন দেশের মুদ্রার নাম টাকা, কোন দেশের মুদ্রার নাম দিনার। এক এক নামে এক এক দেশের মুদ্রা। তখন সৌদি আরবে যে মুদ্রা ছিল, মুদ্রার নাম ছিল দিনার আর দেরহাম। রূপার গুলাকে দেরহাম বলা হতো, স্বর্ণের গুলাকে দিনার বলা হতো। এই 1200 বছর পূর্বে। এখন যদি কারো কাছে 2000 টাকার 5 টাকার সিকি থাকে, এই বেড়া 2000 টাকার 5 টাকা শিকিলই চলাফিরে করতে অসুবিধা ওইব না, হইতো না? কথা উত্তর দেন না। খা কিও টাকা না পকেটে রাখছি। যদি আমার কাছে 5 টাকা শিখি যদি 100 টাকায়, আমার পকেটেটা ওজন না। এই লোক হজ করতে আসতে ওনার নিঃসন্তান ছিলেন, কোনো ছেলে ছিল না, কোনো মেয়ে ছিল না। উনি ওনার বোন ছিল, বোনের হক আদায় করি জাগা জমিন বিক্রি করি হজে আসছে এই নিয়তে বাকি জীবন হজে কাটাবে, মক্কায় মদিনা সারা জীবন কাটাবে। এখন থেকে 200 বছর পূর্বেও মক্কা মদিনা কেহ গেলে থাকতে ফেরত, কোনো বাধা ছিল না। এখন না নির্দিষ্ট টাইমে যেতে হয়, নির্দিষ্ট টাইমে আসতে হয়। এই লোক জাগা জমিন বিক্রি করি সব টাকা পয়সা লইয়া হজে আসছে। তার কাছে একটা বড় ব্যাগ, ব্যাগের ভিতরে মনে করেন না 10,000 দিনার 10,000 দেরাম ওজন। তো এই লোক এই টাকাগুলো নিয়ে তাওয়াফ করা, সাই করা, আরফায় যাওয়া, মিনায় আসা বড় কষ্টকর মানে বড় কষ্টকর। এই লোক মক্কাতে লোকদিগকে জিজ্ঞেস করতেছে, ভাই আমার কাছে কিছু মুদ্রা আছে, মুদ্রাগুলা কারো কাছে আমানত রাখতে চাই, কার কাছে আমানত রাখবো? আমি হজ শেষে তার থেকে আমার মুদ্রাগুলা, আমার টাকা পয়সাগুলো আমি ফেরত নেব। তো এই এলাকার লোকজন দেখা দিল, ওই যে কন্যারে এক দোকানদার আছে, দিনদার, ফরেজগার, আল্লাহওয়ালা, তাহাজ্জুদ গুজার, এমন কোন ব্যক্তি নেই, মুসাফির
অভাবে পড়ছে, সে নিজের পকেট থেকে টাকা দিয়ে সহযোগিতা করে। আমাদের মক্কা শরীফে কোনো ব্যক্তি মারা গেলে এতিমদের সহযোগিতা করে। লোকটা ভালো আমানতদার, তার কাছে টাকাগুলো আমানত রাখো। এই লোক যাইয়া ব্যাগটা নিয়ে, সভাপতি সব কত খেয়াল করেননি, খুব খেয়াল করিয়েন, আপনারও কামে দিব। তো এই লোকটা যাইয়া ব্যাগটা রাখলো, ভাই আমার ব্যাগটা রাখো, আমি হজ শেষ করি, আমার মুদ্রাগুলো আমি নিয়ে যাব। লোকটা বলল, তোমার ব্যাগের ভিতরে তোমার নাম লেখো। নাম লেখি, মুখ বন্ধ করি, ও আমার দোকানের পিছনে একটা রুম আছে, রুমের ভিতরে রাখি দাও, সময় হইলে তোমার টাকা তুমি আসে নিয়ে যাবে। ঠিক আছে, রাখি দিছে। রাখি দি এই লোক হজ করল। হজ শেষ করিয়া এই লোকের কাছে টাকার জন্য গেল। টাকার জন্য যাইয়া দেখে এই লোক গতকালকে মারা গেছে। এই লোক কি গেছে? মারা গেছে। ছেলেদেরকে বলল, বাবারে আমি এই 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 অবস্থায় হজ করতে এসেছি, এই পরিমাণের স্বর্ণ চান্দির মুদ্রা তোমার আব্বার কাছে আমানত রাখছি, আমার আমানতগুলো দিয়ে তো, তোমার আব্বা তো মারা গেছে। ছেলেরা বলে, প্রমাণ দেন। প্রমাণ নাই। গেট আউট, বাইরে এখান থেকে, আমার আব্বার নামে অপবাদ, তোহমত, যাও। এই লোক নুরাশ হয়ে গেল। নুরাশ হইয়া মক্কা শরীফে আসছে। আপনারা যারা মাঠে বসছেন, উদাহরণ বুঝার জন্য বলতেছি, যারা গেছেন মক্কা শরীফে ভালো, যারা যান নাই আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক দান করো। আমি আবার যাইতেছি ডিসেম্বরের 10-11 তারিখে, কেউ যাইলে আমার লগে যাইয়েন। আবার ভুল বুঝিয়েন না, আমি এখানে ব্যবসা করি না, কেউ যাইলে যাইতে ফিরবেন আমার লগে। মক্কা শরীফের চতুর্দিকে ঘর আছে, 1 তালা 2 তালা 3 তালা 4 তালা, এগুলো হচ্ছে ওঁস। নিচে কাবাগর, কাবাগরের চতুর্দিকে এটা নিচু, এটাকে বলা হয় মাতাফ, তাওয়াফ করার জায়গা। মাতাফে উনি তাওয়াফ করতেছে আর খুব চিৎকার করে করে কেঁদতেছে। কেন কান্দের? কনছে সেই ওয়াজ বুঝেননি চাই, ওই টাকা পয়সা যে হারিয়ে ফেলছে এজন্য। আল্লাহ পাকের পক্ষ থেকে মক্কা শরীফে কোনো ব্যক্তি বিপদে পড়লে, কোনো ব্যক্তির সমস্যা পড়লে যোগে যোগে কিছু লোক আল্লাহ পাক নির্ধারিত করে রাখে, এদেরকে কোরআন হাদিসের ভাষা বলে মুহদাস মিনাল্লাহ। এদের নাম কুতুব বা আবদাল বা গাউস। আমাদের নানুফরু হযরতের নাম কুতুবুল আকতাব, মানে কুতুবদের কুতুব। এই এক মুহদাস মিনাল্লাহ দেখতেছে এই ব্যক্তি তাওয়াফ করতেছে আর কাঁদতেছে। এই লোক হেরেম থেকে আসি, এই লোকের হাসাবে ধরল, ভাই কি হয়েছে, তুমি তাওয়াফ করতেছো আর এভাবে কাঁদতেছো? ভাই এই এই ঘটনা, আমার সব সম্পদ বিক্রি করে আসছি, আমার সারা জীবন আমি এখানে থাকবো, আমি আর এলাকায় ফিরে যাব না, সম্পদগুলো ওই এলাকার লোকের কাছে রাখছি, সে মারা গেছে, এখন আমার কোনো দলিল প্রমাণ নাই, ছেলেরা আমাকে খুব লাঞ্ছনা দিয়ে বেইজ্জত করে আমার সাথে খারাপ ব্যবহার করছে, সম্পদ তো দেয় নাই। কোনো টেনশন নাই, আল্লাহ পাক তোমার সব সম্পদের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। किसका है ये आफताबो, किसका है ये इंकलाब, किसका है ये आफताबो, किसका है ये इंकलाब, किसका है ये महताबो, किसका है ये इंजिजाब। बोले কিভাবে ব্যবস্থা করবে? বলে তুমি জমজম কূপের পানি দিয়ে ভালো মতে উজু করিবা, উজু করি এশার নামাজের পরে 2 রাকাত নামাজ পড়বা, 2 রাকাত নামাজ পড়ে জমজম কূপের দিকে তাকাইবা। তখন তো আমি যে 2000 ছেড়ে গেছি, তখনও জমজম কূপ নিজের চোখে দেখছি, তখন ওই এই মারা আসিল, তবে আনা আসিল। এখন তো এমনভাবে বন্ধ করছে, আল্লাহু আকবার, ফাতর দি, এটার নাম নিশানাও নেই। তখন তো খোলা ছিল, 1200 বছর পূর্বের কাহিনী।
তুমি জমজম কূপের ফানে দিয়ে উজু করে 2 রাকাত নামাজ পড়বা। নামাজ পড়ার পরে জমজম কূপের দিকে তাকাইয়া বলবা, ও আমানত রক্ষাকারী, তুমি তো দুনিয়ার থেকে চলে গেছো, আমার সম্পদগুলা কোথা রাখি গেছো আমাকে বলি দো। সে যদি জান্নাতি হয়, সে যদি বেহেশতি হয়, সে কূপ থেকে উঠবে, উঠিয়া বলি দিবে যে তোমার সম্পদ কোথা রাখি সে দুনিয়া থেকে গেছে। আল্লাহু আকবার। এই লোক আশ্বস্ত হইল, যাক এশার নামাজের পরে জমজম কূপের ফানে দিয়ে উজু করল, উজু করার পরে 2 রাকাত নামাজ পড়ল। নামাজ পড়ে জমজম কূপের সামনে দিয়ে বলছে, তুমি তো মারা গেছো, আমার সম্পদগুলো কোথায় বলো। উত্তর নাই। দ্বিতীয়বার উত্তর নাই, তৃতীয়বার উত্তর নাই। এ লোক আবার উজু করল, আবার নামাজ পড়ল, আবার বলছে, এইভাবে 10 বার করছে, কোনো উত্তর নেই। এই লোক খাইছে রে, বিপদে নাচ। আবার এই লোকটা বাপ করতেছে আর কাঁদতেছে, কাঁদতে 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 আবার ওই লোক আসছে। ভাই কি হয়েছে? আপনি বলছেন উজু করি এভাবে এভাবে বলার জন্য। বলছি কই সম্পদের কোনো হুদুস্ত পেলাম না, কোনো লোকের আওয়াজও পেলাম না। টেনশন করিও না, চিন্তা করিও না, একটু কষ্ট করতে হবে, আল্লাহ পাক তোমার সম্পদের ব্যবস্থা করে দিবে। আল্লাহু আকবার। কিভাবে? তোমাকে ইয়ামান যেতে হবে। সৌদি আরবের বর্ডারের সাথে যেই দেশটা, ওই দেশটার নাম ইয়ামান। বলে আমি তো সম্পদ হারা, আমার কাছে কিছু নেই, আমি ইয়ামান কিভাবে যাব? বলে এটার ব্যবস্থা আল্লাহ পাক করবে, আমি চেষ্টা করব। ইয়ামান যাইয়া কি করবে? বলে ইয়ামানে একটা কূপ আছে, কূপের নাম বারহুত কূপ। ওই এলাকায় একটা কূপ আছে, কূপের নাম বারহুত কূপ। তুমি এখান থেকে জমজম কূপের পানি নিয়ে যাবে, জমজম কূপের পানি দিয়ে উজু করিবা। এশার নামাজের পরে 2 রাকাত নামাজ পড়ি, একা একই, কোনো ব্যক্তি যেতে ফেলবে না। দিনের বেলা যাই দেখি আসবে, রাত্রের অন্ধকারে যাইয়া কূপের দিকে তাকাইয়া বলবা, তুমি তো দুনিয়ার থেকে চলে গেছো, আমার সম্পদ কোথা রাখি গেছো। সে ব্যক্তি যদি জাহান্নামী হয়, দোজখী হয়, তাইলে কূপ থেকে উঠিয়া তোমার সম্পদ কোথায় আছে সে ব্যক্তি বলে দিবে। নাউযুবিল্লাহ বলেন, জোরে বলেন না, নাউযুবিল্লাহ বলেন না। বলে আমি ইয়ামান কিভাবে যাব? কিতাবে লেখে, কিতাবের নাম সিয়ারু আলামিন নুবালা। ওই মুহদাস মিনাল্লাহ ব্যক্তিতে একটা গোড়ার ব্যবস্থা করছে, একজন রাহাবর দিছে, রাস্তায় যা প্রয়োজনীয় খাবার দাবার ব্যবস্থা করছে। রাহাবরে যাইয়া তাকে দেখে দিছে, এটার নাম বারহুত কূপ। রাহাবর চলিয়ে আসছে গোড়া লইয়া, জমজম কূপের ফানে যেতে নিয়ে গেছে। এশার নামাজের পরে জমজম কূপের ফানে দিয়ে উজু করল, উজু করার পরে 2 রাকাত নামাজ পড়ল। এবারে আস্তে 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 বারহুত কূপের সামনে গেল, যাইয়া বলে, কি ভাই, আমি তোমার কাছে সম্পদ রাখলাম, তুমি সম্পদগুলো কোথা রাখি গেছো? আমি তো বড় বিপদে আছি, আমার সম্পদগুলোর খবর দাও। এই কথা বলার সাথে সাথে সে ওই কূপ থেকে উঠিয়া বলে, আমার ঘরের কর্নারের চৌকির নিচে মাটি খনন করি তোমার সম্পদ রাখিয়াছি, তুমি ওখান থেকে সম্পদ গুনা লিয়ে আনো। আল্লাহু আকবার। এই ব্যক্তি আশ্চর্য আশ্চর্য হইয়া বলে, আমার সম্পদ তো সন্ধান পাইছি, আমি একটা কথা তোমার থেকে জানতে চাই, সেটা হলো তুমি দিনদার, তুমি ফরজগার, তুমি আল্লাহওয়ালা, তুমি জিকিরওয়ালা, তুমি তাহাজ্জুদওয়ালা। তোমার জানাজা হয়েছে মক্কা শরীফের হেরেমে, তোমার জানাজার ইমামতি করেছে আব্দুল্লাহ ইবনে মুবারকে। যে আব্দুল্লাহ ইবনে মুবারক ইমাম আবু হানিফার শাগরিদ। দুনিয়ার বুকে ইমাম বুখারী বলেন, মুসলিম বলেন, আবু দাউদ বলেন, নাসাই বলেন, যত বড় ইমাম বলেন, প্রত্যেকের নামের পিছনে কিছু না কিছু দোষ আছে। আব্দুল্লাহ ইবনে মুবারকের কোনো দোষ নাই। এমন একজন ব্যক্তি তোমার জানাজার ইমামতি করলো, হেরেমে তোমার ইমামতি হইছো, আর জান্নাতুল মুআল্লা যেখানে আম্মাজান খাদিজাতুল কুবরা আর তার কবর, ওখানে তোমার কবর হইলো। তুমি এমন কোনো এতিম নেই, গরিব নেই যাদের সহযোগিতা করো না, এমন কোনো হাজি নাই যাদের সহযোগিতা করো না। আমানতদার, তোমার
রু জমজম কুফে জান্নাতীদের সাথে না হইয়া তোমার রুটা জাহান্নামীদের সাথে কেন? আমি প্রথমে উত্তর জানতে চাই, তারপরে আমার সম্পদ দিব। আমার কথা কার কার বুঝে আসছে? হাত তুলে দেখেন। বুঝে আসছে কথা? প্রশ্ন, তুমি তো জমজম কুফে যেখানে বেহেশতিওয়ালাদের রু ওখানে থাকার কথা, তুমি এখানে কেন আসছো যেখানে জাহান্নামীদের রু? এখানে কেন আসছো? এই ব্যক্তি এই কুফের ভিতরে এই ব্যক্তির সামনে হাউমাউ করে কান্না আরম্ভ করল। ভাই বলিও না, আমার মতো জালিম আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় ব্যক্তি নেই। ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, ও আমার ব্যবসায়ী ভাইয়েরা, ও আমার মুরব্বীরা, হাজিরা গাজিরা, তবলিগওয়ালারা, খেয়াল করে শুনেন। এই ব্যক্তি বলতেছে আমার নামাজ ঠিক, রোজা ঠিক, যাকাত ঠিক, জিকির ঠিক, এতিমকে সহযোগিতা করা এটাও ঠিক, হাজিদের সহযোগিতা করা এটাও ঠিক। তবে একটা ভুল আমি জীবনে করেছি। ভুলটা হইল আমার আব্বা যখন মারা যায় তখন আমি হইলাম আব্বার সন্তান। আমার একজন বোন ছিল, সেও আব্বার সন্তান। আমার বোনকে যেই পরিমাণ হক দেওয়ার কথা ছিল ওই পরিমাণ হক না দিয়া লামসামভাবে কিছু হক দিয়া বোনকে বঞ্চিত করে ফেলছি। বোনে বলছে ভাই আমার কাছে আমি তো 10 টাকা পাই, তুমি কেন 8 টাকা দিলা? আমিও তো বাপের সন্তান, আমার বাকি 2 টাকা দেও না কেন? কথা বোঝার জন্য বলতেছি। আমি তাকে ধিক্কার দিয়ে বলেছি যা দিছি নিয়ে যা, আর এর থেকে বেশি দেওয়া হবে না। বোনের হক নষ্ট করার কারণে আমার নামাজ বলো, রোজা বলো, হজ বলো, যাকাত বলো, এতিমকে সহযোগিতা করা, হাজী সাহেবদের খেদমত করা সব ধূলিসাৎ হয়ে গেছে শুধু বোনের হক আদায় না করার কারণে। 2 दिन का ये दौलत खाना, 2 दिन का ये माल खजाना, 2 दिन का ये दौलत खाना, 2 दिन का ये माल खजाना, हुकूमत पाकर बोल न जाना, हुक्म खुदा फर चल रे बंदे, राह खुदा फर चल। ओ हाजी साहेबरा, ओ गाजी साहेबरा, ओ अल्लाह वालारा, ও সভাপতি সাহেব, ও সেক্রেটারি সাহেব, এলাকার মাতাব্বর, বহু লোক সমাজে গ্রামে আছে, সব ঠিক, বোনের হক দেয় না। কথা বলেন ঠিক না বেটি? বোনের হক না দেওয়ার কারণে আজকের আমার এই পরিণতি। প্রশ্ন করতে পারেন হুজুর আপনার বোন, আমার বোন 4 জন, আমরা 2 ভাই। আমার আব্বা মারা গেছে আমার 4 বছর বয়সে, আমার মামারা গেছে আমার 17-18 মাস বয়সে, দুধে থাকতে আমার মামারা গেছে। আমি যখন দারুল উলুম দেওবন্দ থেকে আসলাম, দারুল উলুম দেওবন্দ থেকে আমি যখন আসলাম সেই 93-তে আমার ভাইকে বললাম ভাই বোন 4 জন, 2 জন আপনি নেন, 2 জন আমাকে দেন, আমারগুলো আমি আদা করবো। আমার তখন ওয়াসেকপুর মাদ্রাসা আমার বেতন ছিল 1400 টাকা, 1400 টাকা। এখন তো আমার বেতন 50,000-এর উপরে, সেটা সেই আজকে 30 বছর আগের কথা বলতেছি। বড় বোন আর ছোট বোন আমি নিছি। এই কষ্ট করি 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 আমার একজন জ্যাঠতো ভাই ছিল আবুল কাশেম, মাওলানা আবুল কাশেম মারা গেছে। তাকে বলছি আপনি জায়গা জমিনের দলিল বুঝেন, আপনি হিসাব করে দেন কত টাকা দিতে হবে। যত টাকা বলছে তার থেকে বেশি দিছি, আর তাকে নারিকেল গাছও দিছি, সুপারি গাছও বোনদেরকে দিছি, তারপরে ওয়াজ করতেছি। আজকাল আমাদের সমাজে একটা কুরুফতা, বোনদেরকে বাড়ির হক দেয় না, ওরে কথা কয় না, গড়ের হক দেয় না, বাড়ির হক গড় এগেন ছেলেরা ভাই এখন তো দেয় না, ফেনী শহরে যে আধা ডিসিম আছে এখনও দেয় না, ওরে কথা কয় না। দিব ওই বাড়ির উত্তরে আর দক্ষিণে জমিনের ভিতরে যেখানে ডিসিম 50,000 টাকা সেখানে দিব, আর যেখানে ডিসিম 3 লাখ টাকা, 10 লাখ টাকা, 15 লাখ টাকা এখানে হক বোনদেরকে বেদা। আমি কি অবাস্তব বলতে না বাস্তব বলতেছি? আজকে মাসালা শুনেন, আব্বা মারা যাবার টাইমে গড় রাখি গেছে, গড় এটা আব্বার ফসা দিয়ে দিছে। গড় এটা 2 জন ন্যায় বিচারককে আনে বলবেন গড় এটার দাম কত।
আব্বার ব্যবহারী একটা খিলাল রাখি গেছে, খিলাল একটা 5 টাকা। আব্বা এটা 3 মাস ব্যবহার করছে, এটার দাম আজকের দাম 20 পয়সা, এটার দাম ধরেন। আব্বা একটা চাপাকল বসে গেছে, খরচ হয়েছে 30,000 টাকা, 5 বছর ব্যবহার হয়েছে, আজকের দামে মূল্য মার্কেটের দাম 5,000 টাকা। আব্বাই ফুকুরে একটা গাটলা দিয়ে গেছে 70,000 টাকা দিয়ে, 10 বছর ব্যবহার হয়েছে। 2 জন ন্যায়পরায়ণ বিচারক বলবে এটার দাম বর্তমানে 10,000 টাকা। আব্বা বর্ষাকালে চলার জন্য 1 জোড়া জুতা কিনছে 70 টাকা দিয়ে, 6 মাস ব্যবহার করছে, আজকারা বিক্রি করলে এটার দাম 3 টাকা। যত রঙের সম্পত্তি আব্বার আছে, পায়ের জুতা, দাঁতের খিলাল, মাথার টুপি, ঘর, সব সম্পত্তিগুলাকে দাম করিয়া, স্থাবর সবগুলোকে দাম করিয়া, তারপরে বোনরা ফেবে সিঙ্গেল, বাইরে ফেবে ডবল। এটার নাম হচ্ছে হক দেওয়া। এখন আমরা যারা হক দিছি, লামসাম ধরিয়া বোনদেরকে বঞ্চিত করেছি, কসম খোদা আপনার এই নামাজ, আপনার এই জিকির, আপনার এই ইবাদত, আপনার এই আল্লাহওয়ালার সাথে সম্পর্ক সব দুলিশ্বাত হয়ে যাবে বোনদের হক আদায় না করার কারণে। তাই আজকে আলোচনার পরে এমন কোন ব্যক্তি আসেননি, হুজুর আমার দিলে ধাক্কা লাগছে, বোনের হক যেভাবে আদায় করার দরকার এভাবে আদায় করুন। আর যদি আদায় করছেন আলহামদুলিল্লাহ, বোনের হক দিয়ে ফেলছেন, লামসাম দরিয়া যেভাবে দেওয়ার দরকার এভাবে দেন নাই, বোনের পা ধরি মাপসান, বলে বোন আমরা যা করেছি ভুল করেছি। আজকে ইউসুফ কাসিমের ওয়াজ শুনিয়া আমার জীবন পরিবর্তন হয়ে গেছে, যদি মাপ না করস সেইকে আমাদের আদালতে আমাকে তুই জাহান্নামে ঠেলে দিবি, বোন মাফ করে দে, নয় কত টাকা দাবি করত দিয়ে দে। এটা যদি না করেন আপনার এই সেজদা বেকার যাবে, বেকার যাবে, বেকার যাবে। করছি তো করছি, বোনদের থেকে মাফ লবেন ইনশাআল্লাহ। আর যদি বোনদের হক না দিয়ে থাকেন, এখনই বোনদের হক আমি যেভাবে বলছি, একজন সঠিক ব্যক্তি 2 জনকে আনিয়ে তারপরে সবগুলো হিসাব করিয়া বোনরা ভাবে সিঙ্গেল, বাইরে ভাবে ডবল। বোনদেরকে এমনি তো আল্লাহ সিঙ্গেল দিছে, তারপরে তুমি ঠকে দিয়েছ। আমাদের সমাজে গ্রামে কম মার হক বোনেরা হয় না, মার হক আর বাপের হক বলেন সমান সমান, একই হুকুম। আমগো গ্রামে একটা কুফতা আছে, কম মার হক পায় না, কয়নি কথা কয়নি, ও সমান সমান, ভুল কথা। মার হকও ভাবে সিঙ্গেল, বাপের হকও ভাবে সিঙ্গেল, সিঙ্গেলও তাদের না। আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যেভাবে আল্লাহকে ভয় করা দরকার এভাবে তুমি আল্লাহকে ভয় করো। আমি হাদিস পড়েছি, কি ইত্তাকি মাহারিমাল্লাহ তাকুন আবাদান নাস। একজন হক্কানি আলেমের সাথে একজন হক্কানি আল্লাহওয়ালা বুজুর্গের সাথে সম্পর্ক করেন, দেখবেন অন্তর থেকে দুনিয়া বাইরে দিবে। আজকে আমি শোয়ার থেকে উঠছি সকাল 9:30, ফজর নামাজ পড়ি চেষ্টা করি ঘুমতেছি। কালকে রাতে 2টা বাজে আসছি দিল্লির থেকে, তো 9:15 9:30 ঘুম থেকে উঠছি। উঠার পরে গোসল গা ধুইলাম, কোরআন তেলাওয়াত করলাম। তো ছেলেরা রুমের কিতাবপত্র ঠিক করতেছে, ছোট্ট একটা কিতাব লইলাম। কিতাবের মধ্যে আমরা উল্টেছির একটা ঘটনা পড়ছি, ঘটনাটা আপনাদেরকে বলি। খতিবে বাগদাদি রহিমাহুল বারি, ওনার দরবারে একটা কুকুর ছিল। কুকুর চিনেন নি? এদেশে তো শুদ্ধ কথা বলে চিনতে না লাগে। কুত্তা কিয়া কুত্তা কয় উর্দুতে, আর বাংলাতে কয় কুকুর। উর্দুটা বুঝে, বাংলাটা বুঝে না। উর্দুটা বুঝলে চাইয়েন আপনার পাকিস্তানে কুয়া আবার চাইয়েন। তো খতিবে বাগদাদির কাছে একটা কুকুর ছিল। কুকুর বহুত চেষ্টা করছে খতিবে বাগদাদি কুত্তাটাকে সরাই বেল্লায়। কুকুর 3 কারণে ফালা যায়, পাহারাদের জন্য, শিকারের জন্য, ইত্যাদি ইত্যাদি। এমনি কুকুর ফালা হারাম। কুকুর আশেপাশে থাকলে রহমতের ফেরেশতা আসে না। ও 3 কারণে ফেললে আসবো, তারপরও ঘরে রাখার নিষেধ।
খতিবে বগদাদি অনেক কৌশল করে মারি চাইছে, খানা না দিছে, আরেক জায়গায় নিয়ে বান্ধি রেখছে, আবার খুলি দিলে আবার চলিয়ে যে খতিবে বগদাদি শেষ পর্যন্ত এলহাম হয়েছে। আল্লাহ কয় সে যেহেতু তোমার লক ছাড়ে না, রাখি দো। তো বাস খতিবে বগদাদি কুকুরটাকে খানা ফিনা যা দাবার দিত। হঠাৎ একদিন সকালবেলা ঘুম থেকে উঠি দেখে কুকুরটা নাই। এখন খতিবে বগদাদি বলে কিরি, তাকে মারলাম, তারে আরেক জায়গায় দিয়ে এসছি, বাঁধি রেখছি, আবার সে চলে আসলো। অত কিছু চেষ্টার পরেও সে গেল না। আজকে তো কোনো কারণও নাই, আমনে আমনে কুত্তাইয়ে কনাই গেল। এই আজকে কিতাবে ভর্তি ঘটনাটা আল্লাহ আল্লাহর সোহবতে কি করতে না পারে। नवाजों से न किताबों से नजर से पैदा, नवाजों से न किताबों से नजर से पैदा, इंसान पैदा होती है आहलुल्लाह की नजर से पैदा। ওমা হঠাৎ করে সপ্তাহখানিক পরে কুকুরটা আবার চলে এসেছে। আসার পরে খতিবে বগদাদি কুকুরকে বলে, আশেপাশের লোকজন ছিল, কিরে কুত্তা, তোরে অত মারলাম, খানা না দিয়ে ছিলাম, তোরে নদীর ওই ধারে দিয়ে এসলাম, তোরে আরেক দেশে নিয়ে বাঁধি রেখছি, ছাড়ি দিছি, তুই চলিয়ে এলি, আমার লক ছাড়স না। এখন এক সপ্তাহ পর্যন্ত কনায় ছিলি, কি লেগেছ ক, কনায় গেছিলি এক সপ্তাহ পর্যন্ত? তোর আশেপাশের লোকজন ক হুজুর আপনি জানেন না, এখন কুত্তার টাইম, আমাদের দেশে আশ্বিন কার্তিক মাসের কুত্তার টাইম, অর্থাৎ তার জন্য চাহিদার দরকারও ছিল, সে চলে গেছে, আবার জন্য চাহিদা পূরণ করছে, তারপরে আবার আসছে। তখন খতিবে বগদাদি কুত্তারে কয়, হারে কুত্তা, তুই সোহবত ছাড়িয়া শাহাবাত ফুরেতে গেলি না? শুধু এই শব্দটা বলছে কুত্তারে, তুই তোর জন্য চাহিদা পূরণ করার জন্য আমার সোহবত ছাড়ি চলে গেলি। কুত্তার কাছে লজ্জা লাগছে, শরম লাগছে। কিতাবে পড়ছি এই যে ঘটনা, এটা আর কোনোদিন এই ঘটনা দেখি না, আজকে নতুন নতুন নগদ ওয়াজ করতে আসি আজকে। তো কুত্তা ইয়া যখন হুজুরের কথা শুনলো, আমার হুজুরের শরম দিছে, কুত্তা ইয়া আবার রবানা দিছে, আবার যাবো হুজুরকে খাইছে না, তারে কয়না তাতে নারাজ হয়েছে, সে কনায় যায়। কিতাবে লেখে 2 বাড়ি যাওয়ার পরে মোটা একটা গাছ দেখছে, গাছের সাথে বাড়ি দিয়া ধুম করে এক বাড়ি দিছে, এদিকে ধুম করে এক বাড়ি দিছে, কুত্তা মারা গেছে, মরে গেছে। এবার খতিবে বগদাদি কান্না কাটি আরম্ভ করে দিয়েছে, হায় আফসোস, আমি কি করলাম, কুত্তারে শরম দিলাম আর কুত্তাকে মারা গেল। রাত্রের বেলায় স্বপ্নে দেখতেছে খতিবে বগদাদি, ওরে খতিব, সে তো আমার মাকলুক ছিল, তুই মানুষের সামনে শরম দিছ। কুত্তা শাহাবাত পুরেতে গেছে তোর সোহবত ছাড়িয়া, কুত্তা তোর সোহবত দেখিয়া এই যে একটা শরম, এই যে একটা লজ্জা পাইছে, এই জন্য তার জান সে দিয়ে দিছে। তার ফরদি নোট লিখতেছে, আমরা বনি আদম, আমরা আশরাফুল মাখলুকাত, আমরা সুদ খাই, আমরা ঘুষ খাই, আমরা জানা করি, আমরা মিথ্যা কথা বলি, আমরা বোনের হক দিই না, আমরা দুনিয়া 2 নম্বরে করি। একটা কুত্তার ভিতরে শরম আসছে, কিন্তু বনি আদমের ভিতরে শরম নাই। কথা বলেন ঠিক না ঠিক? কুত্তা নিজের জান নিজে দিয়ে দিছে শরম পাওয়ার কারণে। আজকে মসজিদে সুদের কথা, ঘুষের কথা, মিথ্যা কথার কথা, জেনাবে বিচারের কথা, 2 নম্বরের কথা, 2 নম্বরের বিচারের কথা বয়ান হয় কি হয় না? আমাদের কি লজ্জা শরম আছে? নাই, লজ্জা শরম নাই। একজন আল্লাহওয়ালার সোহবতে একটা কুত্তা বনিয়া শরম পাইয়া নিজের জান দিয়ে দিছে। এই জন্য ইকবাল বলে, नवाजों से न किताबों से नजर से पैदा, इंसान पैदा होती है आहलुल्लाह की नजर से पैदा। কিতাবের দ্বারা, ওয়াজের দ্বারা মানুষ পরিবর্তন হয় না, মানুষ পরিবর্তন হয় একজন আল্লাহওয়ালার সোহবতে গেলে। যদি একজন আল্লাহওয়ালার সোহবতে যদি শুধু বসে দেখতে পারে, গেলেন হুজুরে হাতের ভিতরে 1 ফোঁস আতরও দেন, কিছু খাওয়ায় না, কিছু জিজ্ঞাসা করো না, একজন আল্লাহওয়ালার কাছে যাইয়া শুধু বসে থাকবেন আর চলে আসবেন,
দেখবেন মান্নাদারা আমি হাদিসটা ওলামাদার মাদ্রাসা একাধিকবার পড়ছি, হযরত আদিব শাহুদুর শুনে বসে বসে, মান্নাদারা ইলা ওয়াজহিল আলিমি ফাফারিহা বিহা ফায়াখলুকুল্লাহু তাআলা মালাকান ইয়াদউলা। যে ব্যক্তি একজন আল্লাহ ওয়ালার চেহারার দিকে তাকাবে, একজন হক্কানি পীর মাশায়েখের দিকে তাকাবে আর মনে মনে তৃপ্তি পাবে, হায় আফসোস আমি তো নায়েবে রাসূল হতে পারলাম না, আমি তো আল্লাহওয়ালা হতে পারলাম না, আমি তো দিনদার ফরজদার হতে পারলাম না। একজন আল্লাহওয়ালা, একজন বুজুর্গ, একজন দিনদার, একজন হক্কানি পীর মনে মনে খুশি হবেন, সাথে সাথে আল্লাহ একটা ফেরেশতা তৈরি করে। সুবহানাল্লাহ। ফেরেশতা করবে কি? যতদিন আপনি বাঁচে থাকবেন ততদিন আপনার জন্য ফেরেশতা দোয়া করতে থাকবেন। সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ। as-sohbatu muta'assiratun, আমরা কাকে বন্ধু বানাইলাম? লা তুসাহিব ইল্লা মুমিনা, বন্ধু বানাবো কাকে? বানালাম কাকে? কোন দুনিয়াদারকে যদি পাই, উন্নত মানের বিছানা, উন্নত মানের খানা, কত রং বিরঙ্গের আয়োজন, কোন আল্লাহওয়ালাকে ভাইলে, কোন হক্কানি আলমকে ভাইলে আপনি উন্নত মানের বিছানাও বিছান না, ও খানা যেটা ঘরে আছে অটো খানা। কথা বলেন না, ঠিক না ঠিক? বলে হুজুর কেমনে বুঝছেন আপনি? আপনি আপনার ঘরে চেয়ারম্যানকে দাওয়াত দিলে বিরুলি বেজার এমন কোন দোকানদার বাকি থাকে না, বেকারে কয় আজ চেয়ারম্যানের দুরুফে ভাত খাইতে আইব, খুশি, বাপরে চেয়ারম্যান আমার বাড়িতে আইব, কেমন একটা কিছু। কই ইমাম সাহেব আপনার বাড়িতে খানা খাইতে দেব, কোন একজন আল্লাহওয়ালা খানা খাইতে দেব, শর্মেও কয় না ইমাম সাহেব যে খাইতে দেব। চেয়ারম্যান আসবো এই জন্য 3 দিন থেকে আয়োজন, এলাকার কোন নেতা আইব এই জন্য 1 সপ্তাহ থেকে আয়োজন। একজন আল্লাহওয়ালা আমার ঘরে আসবে, আল্লাহওয়ালাকে একটুক পানি খাওয়াইছি, হ্যাঁ একবেলা নাস্তা করাইছি, এটা আপনি ভুলেও প্রকাশ করেন না, কারণ প্রকাশ করলে শরম। বর্তমান পরিস্থিতি যেটা হচ্ছে আজকে, এই বিরুলি মাদ্রাসা সরস্বতী মাদ্রাসার আগে, ওলামা মাদ্রাসার আগে 80 বছর 80 পার হয়েছে এই মাদ্রাসার বয়স। এই বিরুলিওয়ালাদের জন্য যেই কিসমত, সাজদা দেন। যেখানে হোসেন আহমদ মাদানী আসছে, যেখানে হোসেন আহমদ মাদানী আসছে, কুতুবুল আলম নানুপুর হযরত আসছে, ওলামাদের হযরত আসছে, বড় বড় আল্লাহওয়ালারা আসছে, কিন্তু বিরুলিওয়ালাদের কাছে এটার কদর নাই। আজকে যদি বিরুলি বাজারে একটা হাই স্কুল হতো, এটা নিয়ে আপনারা গর্ব করতেন, এই মাদ্রাসাকে নিয়ে আপনারা গর্ব করেন যে বিরুলি মাদ্রাসার উসিলায় আজকে ওলামারা নায়েব সাহেব বয়ান করে গেছে, মুফতি উলক সব আসবে, বড় বড় আল্লাহওয়ালারা এই ময়দানে আসবে, এটা আপনাদের জন্য গর্বের বিষয়। কোনটা নিয়ে গর্ব করব আর কোনটা নিয়ে চুপ থাকবো এটাও তো আমরা জানি না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো। আল্লাহ যে কথাগুলো বলেছি মালিক অদমকে বুঝার তৌফিক দান করো। বাবুরের সময় জান না কা, আমি ওই কথা অল্প জানি তো, অল্প বাস করলেও বাস শেষ হয়ে যায়। আমি শুধু বই সেইয়ের আরও 7 মিনিট বাকি গেছে, 7 মিনিট আগে আজান দিয়ে নামাজ দরকার হইলে কিছুক্ষণ আগে হইব, আমার আর ওয়াজ শেষ ওয়াজার নেই। কিছু কিছু ওই ওয়াজ আছে অল্প, এলেমও কম, ওয়াজও কম, তোর মধ্যে আমি একজন, অল্প ওয়াজ করলে শেষ হয়ে যায়। আর কেউ কেউ আছে ওয়াজ করতে করতে স্লিপ দিতে দিতে নামে না, ইচ্ছা ওয়াজও আছে না, খিস্তি খায় রয়েছে, নামেন না, আবল তাবল কথা কই হুরা এলাইছে না, কথা কমবালা, যা শুনছি তা অনুযায়ী আল্লাহ আমল করার তো। কালকে জিরি মাদ্রাসায় সময় দিয়েছে 50 মিনিট, ওয়াজ করছি 27 মিনিট। এরপরে হুজুর আমাকে তো হরবক্তা ইয়ে না, হাতা হুজুর কেড়ে বুঝিয়ে দিচ্ছে, এটাই সুপকা সেবে ওয়াজ অল্প করে নামিয়ে দেয় আর ফারিয়েন না, ওয়াজ আর শেষ। আজকে যে বিষয় ওয়াজ করার দরকার ছিল যে বোনের হক, বাগিনীর হক, ফুফুর হোক, আচ্ছা শেষ কথা হয়ে গেছে, কই দি সব সময় যাবে বই। তাই এই লোক আসছে, আসি ছেলেদেরকে বলল যে ঘরের ওই কন্যারে ওই জায়গায় আমার সম্পদ আছে। তো ছেলেরা কয় ঠিক আছে চলেন, এবারে মাটি খনন করি সাইডে তার ব্যাগ ফেসে। ছেলেরা কয় বলতে হইব আমার আব্বা সম্পদ রাখি গেছে, আপনি কেমনে কেমনে ফেসেন, সব ঘটনা বলছি। বলার পরে ছেলেরা আশ্চর্য, আমার আব্বা জাহান্নামীদের গুফে? বলে হ্যাঁ, তোমার
আব্বা তো জাহান্নামীদের কুফে। বলে আমার কি করতে হবে? বলে যে ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক তোমার আব্বার জানাজা পড়েছে, যিনি মক্কা শরীফের এখন মুসাল্লাম বুজুর্গ, মুসাল্লাম মুহাদ্দিস, তার কাছে যাও। তো ছেলেরা গেছে যাইয়া বলে আমার আব্বার তো এই দশা, কি করব? বলে তোমার ফুফুর হক যেভাবে পাও না এভাবে আদায় করে দাও। ছেলেরা ফুফুর কাছে গেছে। ফুফু যাইবার 10 মিনিট আগে দুনিয়ার থেকে মারা গেছে। এখন ফুফুরে তো ভাই না আছে, ফুফাতো ভাই একজন। ফুফাতো ভাই বলল যে তোমার মা তো মারা গেছে, এই কারণে আমার আব্বা, এই কারণে তোমার আত্মীয় কবরে, জাহান্নামীদের কবরে কি করিবা? আমার আম্মার হক ছিল, আমি কি করব? তখন ও মামতো ভাইরা জোর করিয়া হক আদায় করে দিয়েছে ফুফাতো ভাইকে। রাত্রেবেলা ছেলেরা স্বপ্ন দেখে আব্বার স্থান ছিল বারহুত নামি সেই কুফে, এখন থেকে আব্বার স্থান জমজম কুফে, জাহান্নামী। সুবহানাল্লাহ। তাহলে যারা বোনের হক নষ্ট করেছেন, এখনো সময় আছে, বোনের হক আদায় করে দেন। এখনো সময় আছে। বোন মারা গেছে, ভাগিনা ভাগ্নি আছে, হক আদায় করে দেন, গুনাহ থেকে বাঁচবেন। কার জন্য রাখি দেবেন সম্পদ? কার জন্য নিজের ঈমান নষ্ট করিয়া, নিজের নাক কাটিয়া আরেকজনের গলায় হাল লাগাবার কোনো প্রয়োজন নাই। নিজে বেমান হইয়া ছেলে মেয়েদেরকে আপনি স্বাবলম্বী করবেন? 99% জনকে পাওয়া যায় বোনের হক যেভাবে দেওয়ার এভাবে দেয় না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।